হ্যালো গাইস, আজকে চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে মিনা রাজু কার্টুনের। দেখো, আমি আজকে দ্বিতীয় পার্ট খেলবো, তোমরাও দেখো কীভাবে কী খেলতে হবে। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করছো না, কারণ কি ভাই, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এগোবো কীভাবে ভাই। আমার আর 10টা সাবস্ক্রাইব লাগে, তাহলে আমার লাইভ শুরু করতে পারবো। তোমরা আমাকে সাপোর্ট করে দাও প্লিজ প্লিজ। এখন দেখো, মিনা রাজু কিন্তু স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছে। এই যে যেটা দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা তোমরা ছোটোবেলায় খেলছো কিনা কমেন্ট করে জানাবে ভাই। আমারও আগে একটা ছিল, আমরাও ছোটোবেলায় এরকম বন্ধুরা মিলে সব চালিয়ে বেড়াতাম। তোমাদেরও যদি থাকে এটা, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যাতে আমি বুঝতে পারি তোমরা আমার ভিডিও দেখছো এবং সাপোর্টও করছো। দেখো, তার বাড়ি কিন্তু চলে এসেছি। এখন কি কাজ দেয় দেখা যাক। তার মা কলের থেকে জল নিতে যেয়ে ফেলিয়ে দিছে, এখন মনে হয় এই জলটা নিতে হবে। চলো জল নেওয়া শুরু করি। এখন আমার মনে হয় কলস থেকে, এই পাশে যে কলস ধোয়া আছে, ওই কলস থেকে জল নিয়ে কোনো জায়গায় ধুতে হবে মনে হয়। তোমরা কারা কারা মিনা কার্টুন দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, কল চেপে জল ভরি আমরা এখন, তারপরে দেখি কোথায় জল নিতে পারে। ভাই, এটা তো রাজুও করতে পারতো, কিন্তু না, এটা মিনাকে দিয়েই করাচ্ছে। জলের কলসটা দেখো অনেকটা ভারী, সে উঠাতেই পারছে না ঠিকঠাক মতন। চলো নিয়ে যাই ভাই। সাদা ছাগল, ও ভাই, ছাগলের সাথে লাগার সাথে দেখি পড়ে গেল। চলো আবার এই জলটা বড়ি কলসে, এবার আর ছাগলের সাথে লাগানো যাবে না ভাই। চলো, কলসটা অনেক ভারী, এবার নিয়ে যাই, দেখি কোথায় রাখতে বলে। তাড়াতাড়ি ভাই। ভিডিওটা অলরেডি 2 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও লাইক ভাই, সাইডে যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তারা তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই। আমার ভিডিওটা অনেক মানুষই দেখেছি, কিন্তু কেউ লাইক করে না কেন ভাই? তোমরা যদি আমাকে লাইক না করো, আমি ভিডিও বানাবো কিসের ভিত্তিতে ভাই? তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভাই। আমার 50টা সাবস্ক্রাইব পূরণ করে দাও প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ 50টা সাবস্ক্রাইব পূরণ করে দাও। আমার অলরেডি 38টা মতন সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই, প্লিজ। তোমরা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আমারও ভিডিও বানাতে অনেক ভালো লাগবে ভাই। দেখো, আবার জল পরে আবার নিয়ে যাচ্ছি আমরা, নিয়ে যাব। আমার ফোনে একটু সমস্যা হচ্ছে, এই কারণে দেরি হচ্ছে। তো চলো আবার নিয়ে যাই। এইবারও ছাগলের সাথে লাগানো যাবে না, ছাগলের সাথে লাগালেই আমাদের কিন্তু ভেঙে যাবে। আবার প্রথম থেকে লাগেনি। চলো আবার গিয়ে তো আসি। এভাবে কয়বার যে করতে হবে আমি সঠিক জানি না। এরপরে তোমরা কোন গেমের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই গেমের ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। চলো আমরা নিয়ে যাই। আচ্ছা, ও নো ভাই, খালি তাইও দেখি ভেঙে যায়। আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে ভাই, এটা কোনো কথা ভাই? তো চলো আবারই প্রথম থেকে শুরু করি। দেখতে পাচ্ছ, আবার প্রথম থেকে আমাকে শুরু করা লাগতেছে ভাই। ভিডিওটা 4 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও ভাই, না হলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে ভাই, প্লিজ। আর তোমাদের নতুন নতুন যেগুলো গেম আছে তোমরা বুঝতে পারো না, সেই গেমের নাম কমেন্ট করে যাও, আমি সেই কমেন্টে তো সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, এবার কিন্তু ছাগলের সাথে লাগানোই যাবে না ভাই, লাগালে আবার প্রথম থেকে শুরু করা লাগবে আমার। একবার কিন্তু জল হয়ে গেছে, আরও আমার 2বার ধোয়া লাগবে জল। চলো দ্বিতীয়বারও ভরা শুরু করি আমি।
আর তোমরা আমার আগের ভিডিওতে কে দেখেছিলে তারাও একটু কমেন্ট করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওগুলো কে দেখে। চলো, আমার ফোনে সমস্যা হওয়ার কারণে একটু দেরি হচ্ছে, আবার নিয়ে যাই। এইটা হলে দ্বিতীয়বার হবে নিয়ে যাওয়া। ছাগলের সাথে লাগানো যাবে না, ছাগলের সাথে লাগালে ঝামেলা পড়ে, আমার কলস ভেঙে যাবে, আবার প্রথম থেকে শুরু করা লাগবে। এটা দ্বিতীয়বার ধুচ্ছি, এরপরে মনে হয় আর একবার তুলেও আমার হয়ে যাবে, কলস ভর্তি হয়ে যাবে। তো চলো, লাস্টবার আমরা কলস ভর্তি করি। আর ছাগলটাও অনেক বান্দর, ছাগলটা এসে আমাকে শুধু ঘাই দিচ্ছে। তৃতীয়বারের মতন জল ভরি, দেখা যাক এরপরে কি করতে বলে। এই যে আমাদের তৃতীয়বারের জল ভরা শেষ। ভাই ঠিক হয়ে জানি ছাগলটাকে না লাগে। ভাই বাচ্চা গেছি ভাই ভিডিওটা কিন্তু 6 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা ভিডিওটাকে এখনো লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দাও। কি করছো ভাই? তোমাদের জন্যই তো এত কষ্ট করছি ভাই। তোমরা যদি লাইক না করো তাহলে আমার কেমন লাগে। তার মা এখন আমাদের ডাকছে, চলো কি বলে শুনি। তার মা বলতেছে যে ডক্টরকে ডেকে নিয়ে আয়। তো চলো ডক্টর দিদিকে ডেকে নিয়ে আসি আমরা। ডক্টর এখন হাসপাতালে, তাকে হাসপাতালে ডাকতে যেতে হবে। চলো এবার আমরা দৌড়ে যে হাসপাতাল থেকে ডক্টর দিদিকে ডেকে নিয়ে আসি। আর তোমরা আমার আগের ভিডিও থেকে কে এই গেমটি নামিয়ে খেলেছিলে তারা কমেন্ট করে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কে আমার এই ভিডিওটা দেখে নামিয়েছিলে। আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আর অল্প একটু দূরেই হচ্ছে ডাক্তার দিদির চিকিৎসালয়। সেখান থেকে আমরা ডাক্তার দিদিকে ডেকে নিয়ে যাব মিনার মায়ের জন্য। চলো, ওই যে দেখেছো প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছি আমরা, যেখান থেকে স্কুল ছুটি হওয়ার পরে বাড়ি গিয়েছিলাম। তার পাশেই মনে হয় দোকান বা এই যে চিকিৎসালয় চলে এসেছি। ওই যে ডাক্তার দিদিও এখানে বসে আছে, চলো তাকে ডেকে নিয়ে যাই। দি, আমার মা খুবই অসুস্থ, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ যেতেও তো হবে, তোমরা ভ্যান ডেকে নিয়ে আসো, যাও। আচ্ছা দিদি, আমরা ভ্যান ডেকে নিয়ে আসতেছি। চলো এবার ভ্যান ডেকে নিয়ে আসি আমরা। ভ্যান এই পাশে। ভাই ভ্যানে দেখি তালা মারা। তো চলো আমরা ভ্যানওয়ালাকে ডেকে নিয়ে আসি, সে স্নান করছে। ভ্যানওয়ালা তুমি তাড়াতাড়ি ওঠো, আমাদের বাড়ি যেতে হবে। ভাই এই কাকটা আমার ভ্যানওয়ালার চাবি নিয়ে চলে গেল, চলো কাকটাকে ধরে নিয়ে আসি। দেখো গাছের গুঁড়িতে অনেকটা বাধা সৃষ্টি করেছে, আমাদের উপরে যেতে হবে। অন্য পড়ে গেছি ভাই, আবার আমাদের ভ্যানের কাছে যেতে হবে। আবার দেখা যাচ্ছে তালা মারা। এবার আমরা ভ্যানওয়ালার কাছে যাই, দেখি কি বলে। দেখো ভাই কাকটা কিন্তু আবার এসে সেই চাবিটা নিয়ে যাচ্ছে। এবার চলো কাকটাকে যে করে হোক ধরে নিয়ে আসতে হবে, চাবি না হলে আমরা বাড়ি যেতে পারবো না ভ্যান নিয়ে। এবার আগের থেকে আমরা নিচের দিকে নেমে যাই। কাক যে সোজা দিয়ে যাচ্ছে, আমরা সেই সোজা দিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এবার আগের থেকে উপরে উঠে যাই, এবার নিচে যাই যাতে এবার না লাগে, কারণ কাকটাকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে যাতে চাবিটা সে দিয়ে দেয়। চলো এবার নিচের দিকে নামা যাক। এবার ওটা উপরে আছে, উপরেই থাক, সমস্যা নেই। এবার আমরা উপরের দিকে উঠি যাতে আমাদের না লাগে, আবার নিচের দিকে নেমে যাই।
আবার উঁচুর দিকে উঠে নিচে রয়েছে এটা, এবার নিচের দিকেই নামি। এবার উঁচুর দিকে উঠে যাতে আমাদের না লাগে। আমরা কিন্তু চলে এসেছি। কাকটাই যে দেখো চাবিটা ফেলে দিল। আমরা এবার চাবিটা নিয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে যাই যাতে কাকটা আমাদের ধরতে না পারে। নিচের দিকে করে নিচেই থাকি বেশিরভাগ। এবার আবার উঁচু উঠে ভাই দেখো আমরা কিন্তু নিচের দিকে। ভাই কাকটা কীভাবে শো মারছে ভাই। ভাই এবারে যদি কোনো গল থাকতো তাহলে তো পুরো ছিঁড়েই খেয়ে ফেলতো ভাই। ভিডিওটা কিন্তু 10 মিনিটের মতন হয়ে গেছে। যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি তারা তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে আগে পেয়ে যাও। আমরা কিন্তু ভাই চলে এসেছি, আর অল্প কয়টা গাছ আছে, তারপরে আমরা কিন্তু চলে যাব। দেখো সেই পুকুর পাড় দেখা যাচ্ছে, কিন্তু কাকটাও পিছন থেকে কিন্তু ও ভাই শো মারছে ভাই। আবারই একটুর জন্য লাগেনি ভাই। কাকটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি চাবি নিয়ে। সবাই উঠেও পড়েছে চাবিতে। দেখো এবার তালা খুলে নিয়ে চলে যাবে। ভ্যানওয়ালা ওই যে তালা খুলে এবার ভ্যান চালাবে। চলো দেখো সে কিন্তু ভ্যান চালানো শুরু করলো, আর আমরা চলে বসলাম বাড়ি। দেখো ডাক্তার দিদিকে নিয়ে বাড়ি চলে এসেছি। মিনার মা বাবা ভাই সবাই কিন্তু বারান্দায় বসা। দেখো ডাক্তার দিদিকে নিয়ে চলে এসেছি। আজকের এই পর্বটি এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।